আল্লাহ কেন ৭ আসমান সৃষ্টি করেছেন? এগুলো কোথায় অবস্থিত? একটা নয়, দুইটা নয়, মজবুত করে করে আল্লাহ ৭টা আসমান বানাইছেন। প্রথম যে আসমান আমরা দেখতে পাই, ওই আসমানটা আল্লাহ বানাইছেন স্থির পানি দ্বারা। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন লোহা দ্বারা। তৃতীয় আসমানটা বানাইছেন তামা দ্বারা। চতুর্থ আসমানটা বানাইছেন রূপার দ্বারা। পঞ্চম আসমানটা বানাইছেন স্বর্ণ দ্বারা। ষষ্ঠ আসমানটা বানিয়েছেন ইয়াকুত দ্বারা। সপ্তম আসমান মহান আল্লাহ নূর দ্বারা বানাইছেন। জমিন থেকে প্রথম আসমান ৫০০ বছরের রাস্তা। আসমানটা পুরো হলো ৫০০ বছরের রাস্তা। একটা আসমান, একটা শূন্যস্থান, ৫০০ ৫০০ ১০০০ বছরের রাস্তা। এইরকম ৭টা আসমান, ৭টা শূন্যস্থান, মোট হলো ৭০০০ বছরের রাস্তা। দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, জমিন থেকে ৭ আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহাও এত দূর। এর ভিতরে কিন্তু জান্নাত এখনো পাই নাই। জান্নাত তো পাই নাই, জান্নাত আরো উপরে। মানুষের আবিষ্কৃত যানবাহন বস্তু দ্বারা কি জান্নাতে পৌঁছা সম্ভব না? একেবারে অসম্ভব। আরো জোরে কোন একেবারে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সব কিছু আল্লাহ বানাইছেন হুকুম দিয়া, সময় লাগাইছেন মাত্র ৬ দিন। কিন্তু আপনি আমি যেই মানুষ, ৩.৫ হাত বডির মাটির মানুষটারে আল্লাহ বানাইছেন নিজ কুদরতি হাত লাগায়া। তামাম দুনিয়া বানায় ফেলছেন কোন হুকুম শব্দের মাধ্যমে। কোন বলেছেন তো ফায়াকুন, সব হয়ে গেছে। বিশাল বিশাল আসমান, হাত লাগান নাই, মাওলার হাত লাগান নাই। হুকুম করেছেন, জায়গায় জায়গায় সেটিং হয়ে গেছে। তামাম দুনিয়া ভর্তি পাহাড়গুলো জায়গায় জায়গায় বসে গেছে। তামাম দুনিয়ার সাগর মহাসাগর সব অটোমেটিক হয়ে গেছে। কিন্তু আপনি আমি এই মানুষটারে আল্লাহ নিজ কুদরতি হাত লাগায় বড় আদর করে বানাইছেন। বান্দারে, তোমারে জান্নাত দেওয়ার জন্যই বানাইছি। একজন মানুষ ঈমান না আনার কারণে কাফেররা যখন জাহান্নামে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের মায়া লাগে। আমি আল্লাহ বানাইছি, বড় আদর করে বানাইছি। আমি তো জাহান্নামে দিবার জন্য তোরারে বানাই নাই। জাহান্নামে যাও তোমাদের কর্মের কারণে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ১ নাম্বার প্রশ্ন করেছিলাম আমরা, আল্লাহর রশিটা কি মনে আসেনি? ২ নাম্বার রশি ধরার নিয়ম কি? ৩ নাম্বারে রশিটা ধরতে পারলে লাভটা কি? ওই লাভটাই হলো লাভের উত্তরটা এই। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের আবিষ্কৃত কোনো যানবাহন দিয়া তোমাদের চেষ্টার মাধ্যমে জান্নাতে কখনো আসতে পারবে না, আমি আল্লাহর দয়া ছাড়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিতে ধরো। আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতে উঠবে তারা। আল্লাহর রশি ধরবে না যারা, জান্নাতের লাগাল পাইবে না তারা। আল্লাহর রশি ধরতে পারলে আল্লাহর তৈরি জান্নাত। মহান মাওলা কারীম রশি ছাড়লেন। রশি দুনিয়ার জমিনে একজন মানুষ যখন কোনো নিচে গর্তের ভিতরে পড়ে যায়, কুয়ার ভিতরে একজন মানুষ পড়ে গেল, গভীর কুয়া। এই নিচে পড়া মানুষটারে যদি উপরে উঠাইতে হয়, কয়েকটা কাজের সমন্বয়ে খুব ভালো করে বুঝবেন কথাগুলো। ১ নাম্বার কাজ করতে হবে, উপর থেকে কিছু একটা ছাড়তে হবে। ২ নাম্বার কাজ, যা ছাড়বেন মজবুত করে ছাড়তে হবে।
3 নাম্বার নিচ থেকে তার ধরতে হবে, 4 নাম্বারে উপর থেকে টানতে হবে। কয় কাজের বিনিময়ে নিচের মানুষ উপরে উঠবে? 4টা কাজের সমন্বয়ে নিচের মানুষটারে উপরে উঠানো যাবে। উপর থেকে কিছু ছাড়তে হবে, যা ছাড়বেন শক্ত করে ছাড়তে হবে। নিচ থেকে তার ধরতে হবে, উপর থেকে টানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা বান্দিরা, দুনিয়াবাসী তোমরা অনেক নিচে পড়ে গেছো, জান্নাত অনেক উপরে। তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমাদের প্রচেষ্টার মাধ্যমে জান্নাতে উঠতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া। এই জন্য রশি ছাড়লাম আমি, শক্ত করলাম আমি, ধরবা শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো অনেক ভাই দাঁড়িয়ে আছে, মেহেরবানি করে বসে পড়ি। আমরা বসে পড়ি, অনেক ফজিলত। এই সমস্ত মজলিসে বসলে পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই বরকত থেকে মাহরুম হবেন না। অনেক মানুষ এমন থাকে, মসজিদের সাথে বাসা, মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়তে পারে না। আর এমন মানুষও আছে 10 মিনিট হেঁটে দূর থেকে এসে নামাজে শামিল হয়। দ্বীনি বরকত থেকে বঞ্চিত হবেন না। উলামায়ে কেরামের মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে পড়ি, জমে জমে বসে। আল্লাহর রশিতে ধরলেই আল্লাহর তৈরি জান্নাত। একটা উত্তর পাইলাম, রশি ধরলে লাভ কি? আল্লাহর তৈরি জান্নাত। এখন রশিটা কি এটা বুঝতে হবে। রশি ধরলেই জান্নাত, এই সংবাদ পায়া অর্ধেক শুনছে অর্ধেক শুনছে না, বাকি রশিটা যে কি এটা শুনছে না। রশি ধরলে জান্নাত এই পর্যন্ত শুনছে। অনেক মানুষ ভুল জায়গা থেকে ব্যাখ্যা নেয়, খুব ভালো করে বুঝবেন। এমন কথাও শুনছি, যদি আল্লাহর রশি পাইতে চাও ফরিদপুর চলে যাও। সাবধান সাবধান, আল্লাহ বুঝাইছেন একটা, তোমরা বুঝছো না কি আরেকটা। যারা কোরআন বুঝাইতে জানে উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা নিবা। আল্লাহর রশি খুঁজতে খুঁজতে চায়ের দোকানও যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর রশি তালাশ করতেছি ভাই না, তখনই ওইখান থেকে রায় দেওয়া হইব। কারণ চায়ের দোকান ছোটখাটো সংসদ ভবন, চায়ের দোকান সংসদ ভবন। বুদ্ধিজীবী, আইনজীবী, ডাক্তার, রাজনীতিবিদ, সব ধরনের লোক এখানে থাকে, আছে না নাই? আরো জোরে কর। এখন খুব রাজনীতির চর্চা হইবে এখন কিছুদিন। দেখবেন কেউ রে এমপি বানাইতেছে, কেউ রে ফেল করাইতেছে। আল্লাহ কি আল্লাহর রশি বলতে 8 রশি বুঝাইছে। তাম পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, এখানে কোনো দ্বিমত নাই যে আল্লাহর রশির নাম কুরআন। আল্লাহর রশির নাম কি? অন্যান্য আসমানি কিতাব আর কুরআনুল কারীম অনেক বেশ কম। অন্যান্য আসমানি কিতাব শুধু কিতাবুল্লাহ, আর কুরআনুল কারীম কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম। তাওরাত, ইনজিল, জাবুর মানুষ পরিবর্তন করে ফেলছে, কোরআন পারবে না পরিবর্তন করতে। কেন জানেননি? আল্লাহ এত মজবুত করে বানাইছেন। এখনো পর্যন্ত 1500 বছরের ভিতরে নাজিল হওয়া থেকে নিয়ে এখনো পর্যন্ত একটা হরফ তো দূরের কথা, নুকতায়ও কেউ ভুল ধরতে পারে। কুরআনুল কারীমের সাথে যারা লেগেছে, কোরআনের বিরুদ্ধে যারা এক অবস্থান নিয়েছে, এদের হালত 2 ধরনের। কুরআনুল কারীম আল্লাহর কালাম, আল্লাহর কালামের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, এদের 2 অবস্থা। হয়তো আল্লাহ রহম করেন, কোরআনের তলে মাথা নিয়া
কোরআন গ্রহণ করে ঈমান এনে মুসলমান হয়ে যায়। আর নইলে এমন হালত হয় একদম হালাক হয়ে যায়, নিস্তেনাবুদ, অস্তিত্বই তার থাকে না। হয়তো হেদায়েত হয়ে যাবে, আর না হয় একদম ধ্বংস হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, কুরআনুল কারীমকে কেউ মুছতে পারবে না, কেউ ছিঁড়তে পারবে না। এই রশি এত মজবুত। আল্লাহ নিজে বলেন এই কথা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, সংরক্ষণের জিম্মাদারিও গ্রহণ করলাম আমি। কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কে আছে, কার এমন ক্ষমতা যে একটা হরফ মুছে ফেলবে? এই ক্ষমতা কারোর আছে নাকি? যেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জবান খুলে উঁচা আওয়াজে বলেন কে? ইসলামের ইতিহাসে একজন মহাবীর ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ওনার গায়ে এমন কোন জায়গা নাই যে জখমের দাগ নাই। বৃদ্ধ বয়সে যখন বিছানায় পড়ে আছেন, গোসল করানোর পরে বিবি তেল মালিশ করতেছেন গায়ে। বিবি বড় দিনদার, এক একটা দাগের মধ্যে হাত বুলান আর বলেন এই দাগটা তো আল্লাহর রাস্তায় গিয়ে হইছে, ওই দাগটাও তো আল্লাহর জন্য হইছে। এক একটা দাগের মধ্যে চুমা দেয়। স্বামী হে, আপনার গায়ের এক একটা দাগ আল্লাহর জন্য বুঝি হয়েছে, এই দাগগুলোর মধ্যে চুমা দেই। এমনি তাকায় দেখেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে গড়গড় করে পানি পড়তেছে। স্বামী আপনি কেন কাঁদেন? কত যুদ্ধে আপনি শামিল হয়েছেন, আল্লাহর কত প্রিয় বান্দা, নবীর কত প্রিয় উম্মত, আল্লাহর পয়গম্বরের কত মুহাব্বতের সাহাবী। আপনার চোখের পানি কেন কেন কাঁদেন? আপনার কি হয়েছে? বিবিরে, মনে বড় আশা ছিল শহীদ হব। প্রত্যেকটা যুদ্ধে যখন আমি শামিল হতাম, শাহাদাতের তামান্না নিয়ে শামিল হতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে শহীদ হিসেবে কবুল করতেন যুদ্ধের ময়দানে, তাহলে আজকে এই বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে সময় কাটানো লাগতো না। কেন শহীদ হলাম না, এই মনের দুঃখে আমি কান্দি, আফসোস করি শহীদ কেন হলাম না। দিনদার বিবি ছিলেন, এই জন্যই তো বিবি যদি দিনদার হয়, স্বামীর জন্য দিনের পথে চলা বড় সহজ হয়। বিবি যদি দিনদার হয়, স্বামীর জন্য দিনের পথে চলা। আপনারা ঘুমাই যান কে মাঝে মাঝে? আমার অভ্যাসে শ্রোতারা কথা কয়া কয়া বয়ান বলে আধা ঘুমো থাকবো, একবার অর্ধেক শুনবো, অর্ধেক শুনতো না, কালকে লাগাইবো বেশ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনি বলছিলেন স্বামী হে, আপনি কি ভুলে গেছেন বিশ্ব নবীর জবান মুবারকের কথা? আপনি শহীদ হইবেন কেমনে যুদ্ধের ময়দানে? আপনি তো শহীদ হওয়ার নয়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাত হয়েছিলেন, সুদা বসে গেলেন। কেন নয়, কেন নয় বিবি? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বিবি বলেন, স্বামী হে, আপনার কি মনে নেই আল্লাহর পয়গম্বর বলেছেন খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি। এই পৃথিবীতে কোন তরবারি আছে এমন যে আল্লাহর তরবারি ভেঙে দেয়? আপনি যদি শহীদ হয়ে যান, কাফেররা মিছিল দিবে আর বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। এই জন্য পৃথিবীতে এমন কোন তরবারি নেই যেই তরবারি আপনাকে শহীদ করে। আল্লাহ জিম্মাদারি নিয়েছেন, আল্লাহর কোরআন। আল্লাহ বলেন রশি ছাড়লাম আমি, শক্ত করলাম আমি,
ধরবাই শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করছিলাম কয়টা মনে আছে নি এখনো? 1 নাম্বার, আল্লাহর রশিটা কি? যদি বুঝে থাকেন উত্তর দেন। রশির নাম আরো জোরে কোন? রশির নাম কি? কুরআন। 2 নাম্বার বলেছিলাম রশি ধরার নিয়ম কি? 3 নাম্বারে ধরলে পরে লাভটা কি? উত্তর পাইছেন নি না পাইছেন না? কোরআন নামক রশি ধরলে আল্লাহ তৈরি জান্নাত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কোনো না কোনো ভাবে এই রশির সাথে সম্পর্ক লাগায় রাখবেন। রশি ধরার নিয়মটা বাকি রয়েছে। ধরার নিয়মটা তো শুনলে যাইতে হইবে। সব ধরা তো এক ধরা না। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝায় দেওয়ার জন্য বলছি, খুব সংক্ষিপ্ত ভাবে। ধরায় ধরায় বেশ কম। শক্ত করে কোনো বস্তুতে যদি ধরতে হয়, স্বাভাবিকভাবে কয় আঙ্গুল লাগে? আমরা যেটা বুঝি কয় আঙ্গুল? আরো জোরে কর। 5 আঙ্গুল দিয়ে মজবুত করে ধরতে হয়। রশি ছেড়েছেন আল্লাহ, শক্তও করেছেন আল্লাহ। ধরব শুধু বান্দা, টান দিয়া উঠাইবেন আবার আল্লাহ। রশিতে ধরার জন্য 5 আঙ্গুল লাগে। এখানে একটা প্রশ্ন মুফাসসিরিনে কেরাম প্রশ্ন তারা করেছেন, আবার উত্তরও তারা দিয়েছেন আমাদের বোঝার জন্য। কুরআনুল কারীমকে আল্লাহ রশি বললেন কেন? কুরআনকে আল্লাহ রশি বললেন কেন? নিচ থেকে একজন মানুষকে উপরে উঠানোর জন্য আল্লাহ মইও তো বলতে পারতেন, ঠিক না বে ঠিক? রড বাঁশ এইগুলো কোনো কিছুই বলেন নাই, রশি বললেন। কারণ কি? সহজ কথায় খুব ভালো করে মনে রাখবেন। কুয়ার ভিতরে বলছিলাম, একটা উদাহরণ দিছিলাম, নিচে অনেক। যদি মই বলতেন, মই ছাড়লে পরে এই মইটা নিচে গভীরে থাকা একজন মানুষের মাথায় পড়লে আঘাতপ্রাপ্ত হবে, সহ্য করতে পারবে না। গায়ে লাগলে আঘাতপ্রাপ্ত হবে, বহন করতে পারবে না। কিন্তু রশি যদি ছাড়েন উপর থেকে, যে কোনো বয়সের মানুষ বহন করার ক্ষমতা রাখে না রাখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন দুনিয়াবাসী, কুরআনুল কারীম নামক যেই রশি আমি ছাড়লাম, এমন বিধি বিধান দিয়া এমন কোন মানুষ নাই যেই মানুষ এই বিধান বহন করতে পারবে না। কোরআনের বিধান সকল মানুষের জন্য মেনে চলা আসান। এই জন্য আল্লাহ রশির সাথে তুলনা দিলেন। সকল মানুষ বহন করার যোগ্যতা রাখে। রশি ছেড়েছেন আল্লাহ, শক্ত করেছেন আল্লাহ। ধরবা শুধু তুমি, টান দিয়া উঠাইবেন তিনি। ধরার সুরত হইল 5 আঙ্গুল। 5 আঙ্গুল খুব ধারাবাহিক ভাবে খেয়াল রাখবেন। 1 নাম্বার আঙ্গুলটার নাম হলো ঈমান। 2 নাম্বার আঙ্গুলটার নাম ইবাদত। 3 নাম্বার আঙ্গুলটার নাম মুআমালাত। 4 নাম্বার আঙ্গুলটার নাম মুআশারাত। 5 নাম্বার আঙ্গুলটার নাম হলো আখলাক। এই 5টা আঙ্গুল খুব ভালো করে দেখছেন। 1 নাম্বারটার নাম ঈমান। প্রথমটাই ঈমান। বাকি 4টার যেই পরিমাণ গুরুত্ব, একা প্রথমটারই সেই পরিমাণ গুরুত্ব। যার ঈমান নাই, বাকি 4টা হইলেও কোনো লাভ নেই। এই প্রথমটা যদি থাকে, যত্ন সহকারে রাখবেন। এই প্রথমটার বদৌলতেই আল্লাহ জান্নাত দিবেন। ঈমানের বদৌলতে জান্নাত দিবেন, আর আমলের বদৌলতে আগে পিছে হবে, মর্যাদার বেশ কম হবে।
ইমানের বদৌলতে আল্লাহ জান্নাত দিবেন। যাররা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। তো ইমান নিয়ে দুনিয়া ছাড়াটা, বান্দা খুব ভালো করে মনে রাখবেন, আমাদের পিছনে প্রকাশ্য শত্রু আছে। আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান। শয়তান চায় না তোমরা ইমান নিয়ে দুনিয়া ছাড়ো, এটা শয়তান কখনোই চায় না। শয়তানে চাইবে ইমান নামক দৌলতটা থাবা দিয়ে রেখে দেওয়ার জন্য। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের সাথে যখন দাঁড়াইবে, একদল মানুষ ডান দিক থেকে ডাক দিয়া জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, ও ভাই, দুনিয়ার জমিনে না তুমি মুসলমানের সন্তান ছিলা? তুমি না মুসলমানের সমাজে বসবাস করতা, জুমায় যাইতা, কুরবানি দিতা, আজকে বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কাতারে দাঁড়াইছো কেন? যে আমার বদনসিব, মুসলমানের ঘরে জন্ম নিয়েও আমি কাফেরদের মতো কথা বলতাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফেরদের মতো চলাফেরা করতাম, আমার কথা এবং কাজ কাফেরদের সাথে মিল ছিল। যদিও মুসলমানের সমাজে থাকতাম, কাফেরদের সাথে আমার মিল ছিল, যেই কারণে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ঈমান নামক দৌলত নিয়ে আসতে পারি নাই। এই কারণে কাফেরদের কাতারে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইছি। খুব সাবধান মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে আমাদের দেশে অনেক নামদারি এমন মুসলমান আছে কোরআনের বিপক্ষে দাঁড়ায় থাকে, এমন মুসলমান আছে আলেম উলামাদের বিরুদ্ধে থাকে, কোরআন হাদিসের বিরুদ্ধে থাকে, অথচ ওরা নামদারি মুসলমান। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, দুনিয়া ছাড়ার সময় ঈমান থাকবে না। ঈমান নিয়ে যদি দুনিয়া ছাড়তে হয়, খুব সংক্ষিপ্ত আকারে একখান হাদিস পড়েছিলাম খুতবায়। এই 5টা বিধান যে বললাম, এই এক একটা সম্পর্কে আলোচনা করলে এক একটা অধিবেশন দরকার, এক একটা অধিবেশন এক একটা বিষয়ে আলোচনা করা দরকার। ঈমান কারে কয়? চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না। আর এই সুযোগে বেনামাজি নামাজিরে কয়, তোর চাইতে আমার ঈমান লাট। সুদ করে কয়, যদিও সুদ খায়, ঈমান ঠিক আছে। যেহেতু ঈমান ধরাও যায় না, দেখাও যায় না, এই সুযোগে এই চাপাবাড়িটা করে। ঈমান কাকে বলে? এই ঈমানের উপরে কথা বললে একটা অধিবেশন দরকার, ঘন্টাদের এক সময়। ইবাদত, মুআমেলা, মুআশারাত, আখলাক, এই 5টা বিষয় মজবুতির সাথে ধরে রাখবেন। আর এক মাহফিলে বসে এই 5টা ঠিক হবে না। এই একটা একটা করে আলেমদের সান্নিধ্যে থেকে জীবনে একটা একটা করে আমল ঠিক করবে। আমাদের যত বদ অভ্যাস যা আছে, খারাপ অভ্যাস যা আছে, এগুলো নিজেদের করতে হয় না, অটোমেটিক হয়, অটোমেটিক। আর ভালো অভ্যাস যদি করতে চান, মেহনত করে ফলাইতে। এটা কেন? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়াটা আখিরাতের ক্ষেত। খেতে যদি কেউ ফসল ফলায়, মেহনত করা লাগে। ঘাস ফলাইলে মেহনত লাগে না, অটোমেটিক হয়। বুঝে আসতেছে? ঘাস কি কোনো গিরসে ফলায় না, অটোমেটিক হয়, বরং আরো বাসা লাগে, পরিষ্কার করে রাখা লাগে। কিন্তু ফসল যদি ফলাইতে হয়, পরিপূর্ণ মেহনত করতে হয়। আপনি আমার আমলে, আপনি আমার জিন্দিগিতে যদি সুফল ফলাইতে চান, একটা একটা করে ধরবেন আর মেহনত করে অভ্যাসে পরিণত করবেন। যেই একটা গুণ থাকলে ঈমান নিয়ে বিদায় হওয়ার মতো ইঙ্গিত আল্লাহর রাসূল দিয়েছেন। 4 দলের বাহিরে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর রশির নাম কি?
ভুলে গেলে চলবে না। আল্লাহর রশির নাম কোরআন। কোরআনের মহব্বত, কোরআনের দরদ দিলের ভিতরে পূর্ণ থাকতে হবে। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলে যদি আপনার ভালো লাগে, কোরআনওয়ালা দেখলে যদি আপনার ভালো লাগে, কোরআনের মাদ্রাসা দেখলে যদি ভালো লাগে, বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। এই ভালো লাগা হলো ঈমান বাড়ার লক্ষণ। বুঝে আসতেছে আপনাদের? قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামের চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এক নম্বরে আলেম হয়ে যাও। কোরআন নামক রশি, এই রশি ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই, যদি প্লেন দ্বারা, রকেট দ্বারা যাওয়া যাইতো, আমরার আগে লাল চামড়াই যাইতো। আরো জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, আমার দয়া ছাড়া জান্নাত যাওয়ার কোনো রাস্তা নাই। আমি আল্লাহর দয়া তোমাদের দিকে দিলাম। দয়ার নাম আল্লাহর রশি, রশির নাম কুরআনুল কারীম। চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, মানে ঈমান লইয়া যদি মরতে চাও, এক নাম্বার আলেম হয়ে যাও। যদি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হয়ে যাও। আলেমদের ছাত্র হওয়ার দুইটা ব্যাখ্যা। এক নাম্বার, মাদ্রাসায় পড়ছেন যারা, আলেমদের ছাত্র তো হইছেন তারা। ছাত্র হয়ে গেলে তো 2-4 বছর যখন পড়া হয়, ছাত্র হয়, তখন নামাজ পড়লেও সহি শুদ্ধ নামাজ হয়। কোরআন তিলাওয়াত তার জানা থাকে, কোরআনের মহব্বত তার দিলের ভিতরে ঢুকে। 2 নাম্বার ব্যাখ্যা, সারা জিন্দেগি ভর আলেমদের ছাত্র হইয়া থাকো। ছাত্র আর উস্তাদের যেই সম্পর্ক, আলেমের সাথে তুমি আওয়ামের জন্য তাকে সেই সম্পর্ক। হও না তুমি দুনিয়ার লাইনে অনেক বড় অফিসার, কিন্তু একজন আলেমের সামনে যখন তুমি পড়বা, ছাত্র আর উস্তাদের যেই মান মর্যাদা, আদব কায়দা দেখা যায়। উস্তাদকে দেখলে ছাত্র কখনো চেয়ারে বসে থাকে না, উস্তাদকে দেখলে ছাত্র কখনো সিগারেট টানে না, উস্তাদকে দেখলে ছাত্র কখনো গাড়ির উপরে বসে থাকে না, লাফ দিয়ে নেমে পড়ে। আদবওয়ালা ছাত্রের মতো আলেমের সাথে জিন্দেগি ভর এই সম্পর্ক রাখিয়া যাইবা। এক নম্বরে আলেম হয়ে যাও। নবীজি বলেন, যদি কামিয়াব হইবার চাও, এক নম্বরে আলেম হও। 3 নাম্বার, আও মুতাআল্লিমান আও মুঈনান, 3 নম্বরে আলেমদের ওই কাজে, কোরআনের খেদমতে, কুরআনুল কারীম যেখানে পড়ানো হয়, খেদমতের জন্য সাহায্যের হাত বাড়ায়া দাও। শুনেছি একজন মাদ্রাসার সভাপতি, যিনি মুরব্বী মানুষ, সম্পদ দুনিয়ার জমিনে মানুষে পায় আল্লাহর দেওয়া মাল দিয়া, আল্লাহর দেওয়া সম্পদ দিয়া সবাই আল্লাহর সন্তুষ্টি কামাইতে পারে না। ধনী হইলে মানুষ এই সম্পদ দ্বারা বেশিরভাগই গুনার কাজ করে। খুব কম মানুষই আছে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। আমার কথা কি আপনারা বুঝাইয়ে মন মতো হয়? একটু হুহা কইয়েন, নইলে তো আমার মনে হয় যে আমি একলাই কইতাছি, আর রাত মনে বুঝ মতো হইতাছে না। বেশিরভাগ ধনী মানুষ গুনার কাজে লিপ্ত হয় সম্পদের কারণে। খুব কম মানুষ এই সম্পদ দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামায়। কত দামি জায়গা আল্লাহর কোরআনের জন্য দিয়া দিছেন, দামি জায়গা দিয়া দিছেন। কোরআনের সাহায্যকারী হয়ে যাও, যেইখানে কুরআনুল কারীমের তালিম হবে। উনাকে আল্লাহ জায়গা সম্পদ দিছেন, জায়গা দিয়া দিছেন। কেউ এখানে ঈদ দিয়া দিছেন, কেউ আসতেছেন দেখতেছেন তালিবে ইলমরা আল্লাহর কালাম পড়ে, ঠান্ডা লাগবে কার্পেট দিয়া দিছেন। আল্লাহ দেওয়া মাল সবাইকে তো সমান দেন নাই। যারে যেই পরিমাণ মালের মালিক বানাইছেন,
দুনিয়ার জমিনে যতদিন জিন্দা থাকবেন, যেখানেই থাকবেন, গ্রামে থাকেন, শহরে থাকেন, যেখানেই থাকেন না কেন, যেইখানে কোরআনের তালিম হয়, কোরআনওয়ালারা থাকে, এই কোরআনের মহব্বতে সাহায্যের হাত বাড়ায়া রাখবেন, আল্লাহর রহমতের হাত আপনার উপর থাকবে। 3 নাম্বার সিরিয়াল। তবে মাল দ্বারা সাহায্য সবাই করতে পারে না, এই সামর্থ্য সবার থাকে না। আপনার আমার পয়গম্বর বলেন, মায়ার উম্মত আমার, তুমি যদি গরিব হও কেমনে মাল দ্বারা সাহায্যকারী হইবা? এই জন্য আমি নবী ঘোষণা করে গেলাম, 4 নাম্বার কাতারে অন্তত থাইকো, আও মুহিব্বান, এই কোরআনকে মহব্বত করবা, কোরআনওয়ালাকে মহব্বত করবা। সাবধান সাবধান, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাও না। মহব্বতকারী চাইতে পিছনে আর যাওয়ার রাস্তা নাই, মহব্বতকারী পর্যন্ত থাকবা, এর বাহিরে যারা যাবে ফাতুহলিক, সবাই ধ্বংস হইব। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। মহান মৌলাই করিমের এই কথার মধ্যে আমাদের প্রশ্ন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর রশিটা কি? 2 নাম্বার প্রশ্ন হলো, রশি ধরার নিয়মটা কি? 3 নাম্বার প্রশ্ন হলো, রশিটা ধরতে পারলে লাভটা কি? আল্লাহ যে আদেশ দিলেন, দুনিয়াবাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আমার এই 3টা প্রশ্ন যদি বুঝেন, মনে রাখেন, তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে। আল্লাহ বলেন, দুনিয়াবাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর রশিটা কি? 2 নাম্বার প্রশ্ন হলো, রশি ধরার নিয়মটা কি? 3 নাম্বার, ধরতে পারলে লাভটা কি? ধারাবাহিকভাবে এই 3টা প্রশ্ন মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য একটা করে জান্নাত বানাইছেন, নিনা বানাইছেন না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান বানাইছেন, ততটাই জান্নাত বানাইছেন। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে একজন মানুষ 7 রাজ্যের মালিকও যদি হয়, পরিপূর্ণ সুখী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত একজন জান্নাতে না যাবে, পরিপূর্ণ সুখী হতে পারবে না। ঢাকা শহরে 10টা বাড়ির মালিক জুমার নামাজের পরে মুসাফা করে দোয়া চায়, হুজুর দোয়া করেন, মানসিকভাবে খুব কষ্টে আছে। কিসের দোয়া করতাম? অভাব নাকি? যে না, মাল দৌলত আল্লাহ যথেষ্ট দিছেন, আমার 4 জন ছেলে, একটা মানুষ হইছে না, এটা নেশা করে। দুঃখ আছে না নাই? এই পৃথিবীর জমিন পরিপূর্ণ সুখের জায়গাই না, পরিপূর্ণ সুখের জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুখের জন্য বানায় রাখছেন জান্নাত। এই দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এইগুলো জান্নাতের স্যাম্পল দিছেন, স্যাম্পল জান্নাতে রাখছেন গোডাউন। দুনিয়াতে স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। বেশ কমটা বোঝানোর জন্য একটা নিয়ামতের কথা বলি, বুঝে নিবেন অন্যান্য নিয়ামত আল্লাহ আমাদের জন্য কি পরিমাণ রাখছেন। আল্লাহ দেয়া নিয়ামত গুলোর মধ্যে একটা নিয়ামত, দুধ পান করি আমরা, আছে না নাই? একটু জোরে সুরে কোন আছে না নাই? একজন মানুষ যদি হালাল পথে রুজি রোজগার করে,
1 লিটার দুধ কিনলেন, পরিবারের সদস্য সবাইকে নিয়ে যদি পান করেন 1 কাপের বেশি বন্টনে পড়ে না। 1 কাপ দুধ এই দুনিয়ার জমিনে পান করার পর জিহ্বায় মজা লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, গ্লাস দিয়া কাপ দিয়া দুধ পান করাবো না, দুধের নদী বানায়া রাখো। নদী আর কাপে যেই পরিমাণ ব্যবধান, দুনিয়ার নিয়ামত আর আখিরাতের নিয়ামতে এই পরিমাণ ব্যবধান। অনেক মানুষ এমন আছে দেখবেন দুনিয়ার নিয়ামত পায়া আখিরাত ভুলেই গেছে, আছে না নাই? আর একটু জোরে কর। দাদার নাতি বিয়ের দাওয়াত খাইতে গেছে, নাতি বাচ্চা মানুষ তালটা বুঝতে পারে নাই, সবজি দিয়ে ফেট ভরে গেছে। এরপরে যে রুস্ট গোস্ত সবকিছু আসা শুরু হইল, শুধু দেখে আর আফসোস করে কামটা কি করলাম। এই দুনিয়ার সামান্য নিয়ামত পায়া স্যাম্পল হয়ে যারা আসল ভুলে যায়, ওরা ওই নির্বুধ বাচ্চার মতো। আর একটু জোরে কর। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে অফুরন্ত নিয়ামত রেখেছেন। এই দুনিয়ার জমিনে যা দিছেন স্যাম্পল দিছেন, আখিরাত গুডাউন বানায় রাখছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য যে জান্নাত বানাইছেন, জান্নাত কেমন, জান্নাতের ভিতরে আমরা কিভাবে যাব, তখন কি হালত হবে, সামান্য একটু বর্ণনা দেই। জান্নাত পরিপূর্ণ সুখের জায়গা। জান্নাতের সামনে যখন আমরা যাব, জান্নাতের সামনে 2টা ঝর্ণা রাখছেন আল্লাহ। একটা ঝর্ণার পানি পান করানো হবে, আর একটা ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে। যেই মাত্র জান্নাতি বান্দাকে ওই ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, বডি আর এইরকম বডি থাকবে না। জান্নাতের ভিতরে প্রত্যেককেই ঢুকাইবার আগে গোসল দেওয়ানো হবে, তখন তার মধ্যে কয়েকটা পরিবর্তন চলে আসবে। এই বডি আর এই বডি থাকবে না, এই রং সুরাত আর এমন থাকবে না। ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেক জান্নাতীর বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতীর রং হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। প্রত্যেক জান্নাতীর কণ্ঠস্বর পরিবর্তন হয়ে হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো কণ্ঠ। যেই কণ্ঠের তিলাওয়াত শুনতে উড়ন্ত পাখিরা থেমে যেত, সমুদ্রের মাছ কিনারে জমা হয়ে যেত যার কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ এই রকম কণ্ঠের অধিকারী বানায়া দিবেন, এবং গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 33 বছরের যুবক বানায়া দিবেন। জান্নাতের ভিতরে যখন ঢোকা হবে, হুরেরা গান গাইতে গাইতে একটা মালা নিয়ে আসবে। এই মালাটা দুনিয়ার ফুলের মতো না, এক এক কালারের এক এক ফুল, আর এক এক ফুলের এক এক গ্রাম। এই ফুলের মালাটা যে দেওয়া হবে, এটা কেমন মালা? একটা ফুল থাকবে নামাজের ফুল, আর একটা রোজার ফুল, আর একটা হজের ফুল। যত ধরনের ইবাদত বান্দার আমল নামায় কত রঙের ফুল দিয়া মালা গাতিয়া হুরেরা তার গলায় পরাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নাস্তার ব্যবস্থা করো। জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই মেহমানদারি করবেন আল্লাহ, যেই মেহমানদারিটা করাইবেন, রুটি আর মাছের কলিজা বোনা।
এই রুটিটা যে বানাইবেন দুনিয়ার কোনো হোটেলের খামিরা ময়দার রুটি না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় তামাম জমিনটাকে একটা চাপ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তামাম জমিনের রস নিংড়ানোর পরে এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয় সমস্ত ফলের রস, সমস্ত ফলের ঘ্রাণ এই রসের মধ্যে থাকবে। তামাম জমিনটাকে একটা চাপ দিয়ে রস নিংড়ানো হবে যখন, ওই রসের মধ্যে আপেলের গ্রান, আঙ্গুরের গ্রান, কমলার গ্রান, কাঁঠালের গ্রান, আমের গ্রান, এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয়, কিছু ফল বাংলাদেশে হয়, অন্য দেশে হয় না। আবার কিছু ফল অন্য দেশে হয় যেটা বাংলাদেশে হয় না। তামাম পৃথিবীর সমস্ত ফলের স্বাদ এই রসের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিংরানুর রস দিয়ে খামিরা বানাইয়া রুটি বানাইবেন। ফেরেশতারা রে, আমার জান্নাতি মেহমানদেরকে প্রথম নাস্তা দেওয়া হবে মাছের কলিজা বোনা আর ওই খামিরা দিয়ে তৈরি করা রুটি। এক একজন জান্নাতীকে 80 প্লেট নাস্তা খাওয়াইবেন। আপনারা ভাবতে পারেন যে খাবো কেমনি 80 প্লেট খাওয়া। তখন তো বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। বর্তমানেও তো এমন খাওয়াইয়াও আছে 5-7 জনের সমান একলাই খেতে হবে। আমাদের কিশোরগঞ্জে একজন লোক বদলি হয়ে গেছেন, খালিয়াজুড়ি পুলিশ অফিসার। প্রথম গেছেন, সব মানুষের সাথে পরিচয়ও নাই, সব রাস্তাও চিনা নেই। শুটকুট লাগাই, শীতকাল তো শীতকালে তো মোটামুটি ভাবে খালের পানি কমে যায়। তো ছোট একটা খাল পড়ছে সামনে, পুলিশ তো ওইখানে গিয়ে পড়ছেন মহাবিপদে। বুট জুতাও খুলতে হয়, মৌজা খুলতে হয়, হাঁটু পানি ভেঙে দেওয়া লাগে, আবার মোটর সাইকেল ওনার সাথে। তেমনি তাকায় দেখেন একজন ঠেলা জাল দিয়ে মাছ মারে। ডাক দিছেন, এই তুমি এদিকে যাও, তুমি ঠেললে আমার এই গাড়ি রেফার করে দিই। আর ছোট একটা ডেঙ্গি নাও আছে, এটা টাইম নিয়ে আনো, আমারও ভাব। আর আমার জুতা মৌজনেও খুলন লাগে না, আমার শরীর ভিজেও না। বিনিময়ে তোমার আমি খুশি করবো। পুলিশের হুশাক দেখলে তো এমনিও মানুষ একটু উপকার করতে পারলে জীবন ভরা তারার উপকার আমরা পাই। দৌড়াও কার বাইরে সেটাই করবো। উনি একটু এই পারে পার করে দিছেন, বলছেন আমি তোমরা থানার পুলিশ অফিসার, টাকা পয়সার এখন দিয়া লাভ নাই, তুমি এক কাজ করো, ওই যে থানার সামনে যে হোটেল আছে এই হোটেলে আইসা তুমি নাস্তা করে লাই, আমি বইলে রাখবো, বিল দিব আমি। উনি বিকাল বেলায় যখন বের হইছেন থানার থেকে, হোটেলওয়ালারে গিয়া বলছেন আমার লোকটা খায়া গেছে। বলছিলাম যে হ্যাঁ খায়া গেছে, বিল কত হয়েছে? 725 টাকা। এখন তো ওসি কয়টি কি কয়জন আইছি? না একজনই। তাহলে তো আমি 100 টাকা হাতের নিয়ে লই আমার। স্যার এ বছরে 2-4 বার এভাবে খায়। এমন খাওয়াইয়া লোক এখনো অনেক আছে। ছাত্র জীবনে একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, একজন ভদ্রলোক, তার অভ্যাস প্রতিদিন কোনো না কোনো মেহমানকে সাথে নিয়ে নাস্তা করা। সকালের নাস্তাটা মেহমান লইয়া করে, ফজরের নামাজ পড়ে বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে, কোনো মেহমান কি পাই কিনা। 5-7 গ্রামের মানুষ তার বাড়ির সামনের রাস্তা দিয়ে আসা যাওয়া করে, এরকম একটা রাস্তা। অপেক্ষা করতেছেন, ফজর পড়ে তসবিহ পড়তেছেন আর হাঁটতেছেন, গিয়ে আবার ইশরাক করে আসছেন, এখনো কোনো মানুষ পান না। হঠাৎ দেখেন এক লোক খুব স্পিডে হাঁটতেছে, তারে আটকাইছে, ভাই আমার সাথে নাস্তা করে যাবেন। আপনি কি আমার চিনেন নাকি? না চিনি না দেখি তো আপনি আমার মেহমান।
নাস্তা করে যান। ভাই না আমারে না, অন্য করে নিয়েন, আমার তারা আছে। জোর করে নিয়ে বাংলা ঘরও পাইছে, আগলা ঘর জোর করে পাইছে। উনি গেলেন বড় ঘর থেকে গিয়ে 10টা রুটি আনছেন, দুইজনে খাইব। এই 10 রুটি থইয়া উনি গেছেন ডাইল আনতে। ডাইল লইয়া আয়া দেখে রুটি নাই। কি ব্যাপার, রুটি কই? যে আপনি আইতে আইতে আমি খাইছি। কয় আজীব ব্যাপার, ডাইল ছাড়াই। আচ্ছা অসুবিধা নাই, টেনশনের কারণ নাই, রুটি অনেক আছে, ডাইল তাও আমি আরো 10টা রুটি আনি। উনি আরো 10 রুটি আনছেন, আনিয়ে দেখেন ডাইল নাই। এভাবে ডাইল আনলে রুটি থাকে না, রুটি আনলে ডাইল থাকে। কয় গুড়ান? 60 গুড়ান দিচ্ছে, 60 10। বিবি সাহেব বলেন, গড়ের সকলের জন্য যা পাকাইছিলাম সব তো দিলাম। মানুষ কয়জন আজকে আনছ? আর কয় না, একজন। কি কয় একজন? এই অবস্থা, গিয়ে মাপ চাও। গিয়া বলতেছেন, ভাই আমি মাপ চাইতেছি, আর গরু নাই। আমি আগেই না করছিলাম, এখন গরের মানুষটি কষ্ট হইব না? আমারে দিলেন খাওয়াই, আমি তো ভাই সাহেব যাই হয়েছে না হয়েছে, আপনার বাড়ি কই যাইন তো? যে আমি যাইতেছি অমুক জায়গাতে একজন হেকিম আছে, ভালো ওষুধ দেয়, রুচি ভালো হয়, পেট পরিষ্কার হয়। রুচি ভালে, পেট পরিষ্কার হয়। আপনার এই হালতের মধ্যে যদি আরো রুচি বাড়াইতেন, আপনার মনে চায় আপনার পেট আপনি ভরবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা অনুরোধ, আমার এই হতে দিয়ে আপনার জীবনে আইন না। এমন খাওয়াইয়া জান্নাতি বান্দাদেরকে আল্লাহ কতটা প্লেট খাওয়াবেন? আরো জোরে কর। বাসা বাড়ির থেকে মহিলা মা বোনরা হয়তো শুনবেন আর মনে মনে একটা চিন্তা করবেন, 80 প্লেট খাওন এক একজনে বুঝি খাইব, আমরা বুঝি থাল দেওয়ার কাম আর গেল না। না, জান্নাতের ভিতরে কোনো থাল দেওয়া দই নাই, ওইখানে দুইতে হবে না। কেন দুইতে হবে না? তাহলে কি জান্নাতের কোন সাইড নোংরা হয়ে পড়ে থাকবে নাকি? যে না, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে প্লেটগুলো বানাবেন, ওইটাও খাদ্য জাতীয় বস্তু দিয়া বানাবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার আগে বুঝে আসতো না, কিন্তু এখন বুঝে আসে। ছোট বাচ্চারা দেখছি আইসক্রিম খায়, যে গ্লাসটার ভিতরে আইসক্রিম দিয়ে ভরা, আইসক্রিম তো খাই, ওই গ্লাস সহ খায় না। আছে না নাই? দুনিয়ায় যদি তা হয়, জান্নাতে কি অসম্ভব না সম্ভব? সেই জান্নাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই দুনিয়ার জমিনে আমরা যেই বাড়িতে যেই বাসাতে বসবাস করি, এটা কি আসল বাড়ি না অস্থায়ী ঠিকানা? 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আগামী 100 বছর পরে কেউই থাকবো না। এই দুনিয়ার জমিনটা অস্থায়ী ঠিকানা, আমাদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। আমাদের বাপ দাদার বাড়ি জান্নাত। আদম আলাইহিস সালাম নিজের চোখে দেখে আসছেন, বসবাস করে আসছেন। সেই জান্নাতে আমাদের বাড়ি ঘর বানানো আছে, সেই জায়গায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহ আমাদেরকে বড় আদর করে বানাইছেন, 9 মাস সময় লাগায়া, কুদরতি হাত লাগায়া বানাইছেন জান্নাত দেওয়ার জন্য। এই জান্নাত কোথায় আছে এখন আগে খুঁজে দেখি। জান্নাতে তো অবশ্যই যাইতে হবে, পরিপূর্ণ সুখী যদি হইতে হয় জান্নাতেতে যাইতে হয়। জান্নাত ছাড়া পরিপূর্ণ সুখ মিলবে না। সপ্ত রাজ্যের মালিক হতে পারবেন, পরিপূর্ণ সুখী হতে পারবেন না। কোনো না কোনো সাইটেই আপনার দুঃখ দুর্দশা লেগেই থাকবে। একমাত্র জান্নাত হলো পূর্ণ সুখের ঠিকানা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দেওয়ার জন্যই তিনি ঘোষণা দিলেন।
ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম কয়টা? প্রথম যারা ছিলেন উত্তর দেন কয়টা? আরো জোরে কোন। এক নম্বরে আল্লাহর রশি কি? দুই নম্বরে রশি ধরার নিয়মটা কি? তিন নম্বরে রশিটা ধরতে পারলে লাভটা কি? আমাদের আসল বাড়ি জান্নাত। ওই জান্নাত তো এখন খুঁজতে হবে কোন জায়গায় আছে। কোন দিকে আপনার আমার বাড়ি, আসল বাড়ি কোন জায়গায়? একজন মানুষ যদি ঢাকা শহরে বসবাস করে, তার জন্ম এখানে, বড় হইছে সেখানে, হঠাৎ যদি তার মনে চায় তার দাদার বাড়িতে যাবে, আগে তার দিক ঠিক করতে হবে কোন দিকে তার দাদার বাড়ি। যদি বাংলাদেশের ঢাকা শহর থেকে দক্ষিণ দিকে দাদার বাড়ি হয়, উত্তর দিকের টিকিট কাটলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য জান্নাত নামক জায়গা বানায় রাখছেন। ওই জান্নাত কোন দিকে আছে ওই দিকটা আগে ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আদম এবং হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করেছিলেন, ওই দিন তিনি একটা কথা বলেছিলেন। আল্লাহর কুরআনে আল্লাহ নিজেই বলেন, কুলনা বিতু মিনহা জামিআ। ও আদম হাওয়া, তোমরা সব নিচে নেমে যাও, তোমরা সব নিচে নেমে যাও। এর দ্বারা কি বোঝা গেল জান্নাত কোন দিকে? আপনার কি ঘুম? একটু হুহা কুইয়েন কি সমাজ। জান্নাত কোন দিকে বোঝা যায়? আল্লাহ বলছিলেন, ও আদম হাওয়া, তোমরা জান্নাত থেকে নিচে নেমে যাও। দুনিয়া যদি জান্নাত থেকে নিচে হয়, জান্নাত কোন দিকে? দিকটা পাওয়া গেল ডান দিকেও না, বাম দিকেও না, সামনেও না, পিছনেও না। জান্নাত হলো সোজা উপরে। এখন বুঝতে হবে, এখন বুঝতে হবে জান্নাত কি পরিমাণ উপরে। আল্লাহ পাক প্রত্যেক ইনসানের জন্য একটা জান্নাত বানাইছেন। ইনসান, দুনিয়ায় তুমি সুখী হতে পারবে না। এই দুনিয়া তোমার সুখের জায়গায় না, অস্থায়ী ঠিকানা। পূর্ণ সুখের জায়গা জান্নাত। আল্লাহ তোমার জন্য পূর্ণ সুখ দিয়া রাখছেন ওইখানে। কি পরিমাণ উপরে? জান্নাতে তো আমাদের যাইতেই হবে। তালাশ লাগায় দেই কতটুকু উপরে। উপরের দিকে যদি আমরা তাকাই, সর্বপ্রথম দেখতে পাই একটা সূর্য। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে দেখা যায় একটা বলের মতো। বিশাল আকারের সূর্য এত বলের মতো ছোট দেখা যাওয়ার কারণটা কি? কারণ হলো যেই জিনিসটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল উপরে এই সূর্য। কয় কোটি? 30 লক্ষ। 9,30,00,000 মাইল উপরে এই সূর্যটা। শুধু কি আসমানের দিকে তাকাইলে সূর্যই দেখতে পাই না, মার্বেলের মতো তারকাও দেখা যায়। অসংখ্য গণিত তারকারাজি, এমন এমন তারকা আল্লাহ বানাইছেন, হাজার হাজার সূর্য মিলে। জোরে বলেন আল্লাহু আকবার। 9,30,00,000 মাইল দূরে যদি হয় সূর্য, সূর্যের চাইতেও হাজার হাজার গুণ বড় এক একটা তারকা আছে, দেখা যায় মার্বেলের মতো। তাহলে কাছে না আরো বহু দূরে? মানুষের আবিষ্কৃত আছে বিমান, রকেট। মানুষ যদি আবিষ্কার করতে করতে দ্রুতগামী যানবাহন তৈরি করে ফেলে,
এত দ্রুতগামী যানবাহন তৈরি করে ফেলছে যেটা নাকি আলোর গতিতে চলতে পারে। এমন গতি সম্পন্ন যানবাহন যদি কেউ আবিষ্কার করেও ফেলে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। এমন যানবাহন যদি কেউ কখনো আবিষ্কার করেও ফেলে, তবু প্রথম আসমান পর্যন্ত যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষেরা রে, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আবিষ্কার করতে পারবা তোমরা দ্রুতগামী যানবাহন, কিন্তু হায়াত লাগবে 500 বছর। হায়াতে তো কুলাবে না তোমার এই প্রথম আসমানে যাইতে। আসমান কি একটা না আরো আছে? আপনার সন্দেহ আছে মনে হয়। নাস্তিকরা কইতো যে আসমান বলতে কিছু নাই, কাফেররা কইতো নাই কিছু। এখন স্বীকার করেই, অথচ আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। যেখানে কোরআন বলা থাকে, আল্লাহু আকবার, এখানে অনেক ছাত্ররা এখানে পড়াশোনা করে। আনুষঙ্গিক কয়েকটা কথা আপনাদেরকে বলি, যে প্রাসঙ্গিক কথা। আশপাশে যারা বাসাবাড়ি নিয়ে থাকেন, আমরা তো দেখি মাদ্রাসার ছাত্ররা অনেক বুগাইতে পারে, আপনাদেরকে কষ্ট দিতে পারে। বাড়িওয়ালা, আশপাশের বাসাবাড়ি বা গ্রামে কোনো মাদ্রাসা যদি থাকে, গ্রামবাসী এদেরকে কষ্ট দেয় অনেক সময়। 10 মিনিটের সুযোগ যদি পায়, একজনের আম গাছ উঠে দেবে, ডিল মার, একজনের একটা ক্ষতি করে ফেলে। এই জন্য কষ্ট নিবেন না, শিক্ষকদের প্রতি বিরূপ ধারণ করবেন না, এদেরকে গালিগালাজ করবেন না। যতক্ষণ হুজুরের সামনে থাকে মাদ্রাসার তালিবে ইলম, এরার মতো ভালো মানুষ নাই। আর যেই হুজুর থাকে না, যদি 10 মিনিটের সুযোগ পায়, ঠিক না বেটি? 24 ঘন্টার বুঝ হয়ে যায় না? 12 ঘন্টায় যা করতে হবে, এরা 2-10-15 মিনিটেই দেখবেন আপনি এক বেড়া দিছেন, খুব 2-4-5 কামলা লইয়া বেড়াটা দিছেন সুন্দর করে, বল কিল্লা বেড়া, সন্ধ্যার আগে দেখবেন টুকরা টুকরা উড়ে দিছে। এই জন্য শিক্ষকদেরকে গালিগালাজ করে ছুটতে দেয় না। একবার একদিন এভাবে চিল্লাইতেছিল, এই জন্য আমি কথাগুলি বলতেছি। কয় আমার ফাস্ট ফুড এত দুষ্ট, ওইদিকে মাদ্রাসার লেগে একটাও দিছি না। আমি রিক্সার একটু খারাপ, আমি এই লোকটা চেহারাটা দেখতে চাই, এত বরকতি চেহারা ডাকি আনছি। আমার যে মাথা ঠান্ডা হয়েছে, একটু রাগ বসা কমায়, হুজুর আপনি করতো বলে, আপনার ভিতরে যে এত বড় নেফাক, আপনি কি জানেন এই তালেবে ইলমদেরকে এই কথা বলাতে আপনার কত ক্ষতি হতে পারে? এই তালেবে ইলমরা কে মুফতি হয়, কে মুহাদ্দিস হয়, কে আলেম হয়, কে কোরআনের হাফেজ হয়, আপনি কি জানেন? আর এতটুকুন আপনার সহ্য হইল না, এই আলেম হাফেজদের সুপারিশের আশা কেমনে করবেন? তখন তো তার মাথায় ঢুকছে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়। পাকিস্তানের একজন মানুষ ইউরোপ কান্ট্রিতে থাকতেন, বহু বছর সেখানে চাকরি করছেন, অর্ধেক বয়স পার হয়ে গেছে, রিটায়ার্ডের সময় স্বাস্থ্য হয়ে গেছে অনেক মোটা। এমনিই তো পাকিস্তানি মানুষ বড় সড়ো। মালিক বললেন তুমি বাড়িতে চলে যাও। উনি একদম সব কাগজপত্র গুছাইয়া হিসাব নিকাশ শেষ করে চলে আসছেন। আইসা দেখেন ওনার গ্রামে একটা হিফজখানা হয়েছে, হাফিজি মাদ্রাসা। যারা পরিশ্রম করে বিদেশ থাকে বা ডিফেন্সে থাকে, তারা যখন অবসরে আসে দেখবেন কত ধরনের প্ল্যান প্রোগ্রাম কি করা যায়, মানে অবসর সময় আর খাটানো সম্ভব, কাটাইতে পারে না, কোনো না কোনো একটা কাজে থাকতো। উনি এসে একটা গরুর ফার্ম দিল, অনেকগুলো গাবি। সকালবেলায় যে দুধটা উনি নেন, এটা বাজারে বিক্রি করে দেন। বিকালের দুধটা একটা কলসি ভরে এই মাদ্রাসার তালিবে ইলমদের জন্য নিজে কাঁধে করে নিয়ে যান, একটা গ্লাসে ঢেলে ঢেলে সব ছাত্রদেরকে খাওয়া। এই আমল চলতেছে। আর সবাই তারে দাদা দাদা ডাকে।
মহব্বত করে। এইভাবে বেশ কিছুদিন এই আমল চলল। আমি আগেই বললাম তালিবে ইলমরা উস্তাদের সামনে তো খুব ফেরেশতার মতো, উস্তাদ থাকে না, একটু দুষ্টামি করতে চায়। উনি যে মোটা মানুষ, উনার একটা নাম তৈছে তারা, মটকা। একদিন দুধ নিয়ে আসতে একটু দেরি হইতেছে, একজন আর একজন রে কয়, কিরে আজকে আমরা মটকা কই? আমরা মটকা দিয়ে আজকে আইছে। উনি এই সময় মাদ্রাসার পিছন দিয়ে কলসি নিয়ে আসতেছে আর মটকা শব্দ শুনে লাইছে। আমি এত আদর করি, প্রতিদিন একটু দুধ খাওয়াই, নিজের কাঁধে করে কলসিটা আনি, আর আমার মটকা কয়। মুঠো হয়েছে দিকে দেখছো কারবারটা, আমি খাওয়াইলাম না, কলসি নিয়ে ঘুরে চলে আসছেন বাড়িতে। বিবি সাহেব জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ছাত্ররা কি মাদ্রাসায় নাই আজকে? যারা আছে, চেহারাটাও মলিন, দুধ নিয়ে ঘুরে চলে আসলেন, কি ব্যাপার? কয় সমস্যা হয়েছে। কি সমস্যা আমার কাছে বলেন, না তোমার কাছে বলা যায় না। এটা জানে এই কবর যদি খালি বউয়ে শুনে, ছাত্ররা তো একদিন কইছে মটকা, বউ তো জিন্দিগি ভর মটকা, এটা তোমার কওয়া যাবে। এশার নামাজের পরে উনি ঘুমাইছে, ঘুমিয়ে স্বপ্নে দেখেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান, ফুলসিরাত কায়েম হয়েছে। উনি উঠতে চাইতেছেন এই ফুলসিরাতের ব্রিজটার উপরে, উঠতে পারেন না। এক কদম যদি সামনে যান আবার পিচ্ছিল হয়ে পিছনে চলে আসে, খুব কষ্ট হইতেছে। দূরে তাকায়া দেখেন মাদ্রাসার যে তালিবে ইলমরা, ওরা ব্রিজের মধ্যে উঠানে যেভাবে মানুষ খেলাধুলা করে, বাচ্চারা খেলাধুলা করে, মামার বাড়ির উঠানের মতো ব্রিজের মাঝখানে দৌড়াদৌড়ি করতেছে। তো এর মধ্যে একজনে দেখে বলছে, একটা বাচ্চা দেখে অন্যগুলোরে ডাকতেছে আর বলে, এই আমরা মটকা। স্বপ্নে ওই আমরা মটকা দিই, কত ধর 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 ধরে নিয়ে, যেই একজনে ধরছে সাথে সাথে পার হয়ে গেছে। ঘুম থেকে একটা প্রশান্তি নিয়ে যে ঘুম থেকে জাগছে, ওই সময় ফজরের আজান এখনো হয়নি। উইটাই জামাটা টান দিয়ে যখন ঘর থেকে বের হয়, বিবি ডাকতেছেন, কই যান? যে আমি রহমতের দিকে যাইতেছি ভুল ভাঙ্গার জন্য। এক দৌড় দিয়ে মাদ্রাসায় গিয়া দেখে তালিবে ইলমরা ফজরের আগে হিফজখানায় পড়া শুরু হয়েছে। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ওদেরকে দেখতেছে, সবাই যে ঝুঁকি দিয়ে পড়তেছে, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে, আমি কত বড় আসামি। আমাকে মজা করে একটা শব্দ বলছে, এই জন্য আমি আল্লাহর দেয়া নিয়ামত এই কোরআনওয়ালাদেরকে খাওয়াই নাই। মাদ্রাসার অফিসের ভিতরে গেলেন, হুজুর ডাইকা এসেছেন, কি ব্যাপারে এত রাত্রে আপনি? যখন ঘটনা খুলে বললেন, হাউ মাউ করে কাঁদতেছেন লোকটা। হুজুর জড়ায় ধরছেন বুকের সাথে, সত্যি কি হুজুর কিয়ামতের দিন এই তালিবে ইলমরা হাফেজ আলেমগণ সাধারণ উম্মতে মুহাম্মাদীর জন্য উসিলা হবে? হুজুর বলেন, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন দল মানুষ সুপারিশ করবে, এর মধ্যে একদল আলেমগণ। জিন্দিগি ভর যেখানেই থাকেন, যে হালতেই থাকেন, আলেম যদি হইতে না পারেন, অন্তত সারা জীবন ভর আলেমদের ছাত্রর মতো থাকবেন। একটা একটা করে আমল জিজ্ঞাসা করে করে, এটা মেহনত করে করে অভ্যাসে পরিণত করে ফেলবেন। হুজুর আমারে শিখায়া দেন, বিশ্বনবী কেমনে খাইতেন, আমার রসুল কেমনে খাইতেন, হুজুর শিখায়া দেন। একজন আলেমের দ্বারস্থ হয়ে যখন শিখবেন, ওইটা কাজে পরিণত করবেন।
10 দিন 15 দিন 20 দিন যখন আমল করবেন খুব যত্ন সহকারে, তখন আর যত্ন করতে হবে না, এই আমল আপনার অভ্যাসে পরিণত হবে। আরেকদিন ওনার কাছে গিয়ে বলবেন, হুজুর ওইটা শিখা হয়ে গেছে, আমার আরেকটা আমল শিখায়া দেন। সারা জিন্দিগি ভর আলেমদের ছাত্র হয়ে থাকবে। 3 নম্বরে আলেমদের ছাত্র হয়ে থাকার পরে আলেমদের সাহায্যকারী হয়ে থাকবেন। দ্বীনি কাজ, অর্থ দিয়া, শ্রম দিয়া, উত্তম পরামর্শ দিয়া সারা জীবন ভর আলেম ওলামাদের সাথে মিলেমিশে থাকবেন, সাহায্যের হাত বাড়ায় রাখবেন। আল্লাহ পাকের রহমতের হাত আপনার উপরে থাকবে। 4 নাম্বার, যেখানেই থাকেন, জাহালতেই থাকেন, কুরআন ওয়ালাদেরকে মনের গভীর থেকে মহব্বত করবেন। আল্লাহর রশি কুরআনুল কারীম, কোনো না কোনো ভাবে কোরআনের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারি, কামিয়াব, আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।